কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকেন সেটাই আমি চাই। আমি আপনাদের ব্রো লিটন আহমেদ। আর আজকে আমি ঘুরতে এসেছি চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, যেটাকে বিশ্ব মসজিদ নামে পরিচিত। তাহলে আমার সাথে ঘুরতে থাকুন, পুরো মসজিদটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর প্রথমে যে একটা জিনিস দেখাবো সেটা হলো একটা বাঁশ কার্য, সেটা আগে দেখে আসি। তাহলে আপনারা ভাস্কর্যটি দেখলেন। ভাস্কর্যটি এই জামে মসজিদের সামনে কাজ কি ঠিক আমি জানি না। তাহলে আমি আপনাদের পুরো জামে মসজিদটি ঘুরে ঘুরে দেখাই। এই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রয়েছে বিশাল একটি ঈদগাহ, যেটা দেখতে পাচ্ছেন। সেই ঈদগাহটি ছেলেরা বা খেলাধুলার জায়গা করে নিয়েছে। এখানে অনেকে জামে মসজিদের সিঁড়িগুলোকে আড্ডাখানা ভেবে এখানে আড্ডা মারে। এটা ঠিক কি না আড্ডা মারাটা মসজিদের সিঁড়িতে বসে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়াও এই জামে মসজিদটি বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা অরাজনৈতিক সংগঠনের প্রস্তুতি কেন্দ্র হিসাবে এই মসজিদটি ব্যবহার করা হয়। বিশাল জায়গা থাকায় বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের এখানে কার্যক্রম কিন্তু এখানে পরিচালিত হয় মাঠের ভিতরে, মানে ঈদগার যেই ময়দানটি রয়েছে এখানে। তাছাড়া যারা শান্তিমতো মা বাবার জন্য ঠিকভাবে পাবজি খেলতে পারে না, তারা এখানে জামে মসজিদের সিঁড়িগুলোতে এসে এখানে এরকম লাইন দিয়ে দিয়ে পাবজি খেলে আর আড্ডাবাজি করে। বন্ধুরা, এই জামে মসজিদটি শুধুমাত্র জুম্মাবার বা ঈদের সময় বা বিভিন্ন ইসলামী জলসার সময় একটু ভরপুর থাকে, কিন্তু অন্য অন্য সময় কিন্তু এত একটা মানুষ হয় না। একেবারে মসজিদটা খালি খালিই থাকে, যেটা মুসল্লি একেবারে নেই বললেই চলে। তো বিভিন্ন ঈদের সময় পরিপূর্ণ থাকে। আর তাছাড়া বিভিন্ন ইসলামী জলসা যেগুলো হয় বা ইসলামী সম্মেলন যেগুলো হয়, সেটার ভিতরে কিন্তু মানুষ থাকে বেশি। তাহলে আপনাকে দেখাবো যে ইসলামী জলসাগুলো বা যে ইসলামী সম্মেলনগুলো কোথায় হয়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা মানে মসজিদের বারান্দায় ধরতে পারেন। তো এই বারান্দাটা ব্যবহার করা হয় বিভিন্ন ইসলামী সম্মেলনের জন্য। বিশেষ করে আমার এই বারান্দার ভিতরে ইসলামী সম্মেলনের ভিতরে কেরাত সম্মেলনটা খুবই ভালো লাগে আমার। আর বিভিন্ন সময় এসে কোরআন কেরাতের যে মাহফিল হয় সেগুলোতে আমি আসার আগ্রহ করি বেশি। এগুলোতে আসলে আমার তো ভালো লাগে। তো এইটা হচ্ছে আপনার এই ইসলামী সম্মেলনের একটা কিন্তু স্থান, এই জায়গাটা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই রয়েছে প্রিমিয়াম ইউনিভার্সিটি, যেটা এই কেন্দ্রীয় জামে মসজিদ এর পাশেই রয়েছে। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো ভবনে কিন্তু এটার আশেপাশে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই যে চট্টগ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা বিশ্ব মসজিদ নামে পরিচিত, সেটার মুখে এই ভাস্কর্যটা কার, আর এই ভাস্কর্যটা এত গুরুত্বপূর্ণ যে জামে মসজিদে একেবারে মুখেই দিয়ে রাখতে হবে, সেটা আমার মানে ঠিক ভালো লাগলো না আর কি। আমি এটা ভাস্কর্যের বিরোধিতা করছি না, কিন্তু এটা কী কাজে, মানে এটা কী কাজে লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। আর এটা কারই ভাস্কর্য? একেবারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই এটা মুখের ভিতরে এটা মানে কি আপনার স্থাপন করতে হবে রয়েছে। এটা কার ভাস্কর্য আমি ঠিক জানি না। যদি আপনি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর কিছু
জানা থাকলে বা বলার থাকলে কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।